নমস্কার বন্ধুরা, সুমনা রকমারি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো দেখুন, সকাল থেকে পড়ছে বৃষ্টি, আর ভাল লাগছে না বন্ধুরা। কোনো কাজ হয়নি, কিচ্ছু হয়নি, বাসন পড়ে আছে, কাজ করতেও পারছি না। আর আমার বাড়িতে দেখেন সব জায়গা খোলামেলা, কোথাও প্রোটেক্ট নেই ছাদের ওপরে। এদিকে আমার সমস্যা হচ্ছে কি, ছাদ চুঁয়ে চুঁয়ে জল পড়ছে, জল ছাদ করা নেই মনে হয়। এই বাড়িটা খুব বেশি পুরনো নয়, কিন্তু তবুও এরকম হচ্ছে, জানি না কেন, কী কারণে হচ্ছে। তো সব মিলিয়ে মিশিয়ে মনটা ভীষণ খারাপ। এতদিন বৃষ্টি বৃষ্টি করে খুব মানে হেদিয়ে মরছিলাম, এখন বৃষ্টি এসেও কিন্তু খুব মুশকিল হয়ে গিয়েছে। ভাল লাগছে না, থাকতে পারছি না বৃষ্টিতেও। কি করব, এই নিয়েই থাকতে হবে। আর এই দেখুন, জামা কাপড় কাচা হয়েছে ঢিপ হয়ে, সেগুলো পড়ে আছে, শুকোয়নি কাল থেকে। আর এদিকে সমানে বাসনপত্র পড়ে আছে, আর সমানে হয়ে যাচ্ছে বৃষ্টি। এখন যে কাজ করব, কাজ করে সব কিছু উঠাবো, সে অবস্থাও নেই। আর এদিকে আমার বর একটা কুমড়ো নিয়ে এসছে কোথা থেকে, সে কুমড়োটাকে দেখাই আপনাদেরকে। আধখানা বড়, একটা বড় সাইজের আধখানা কুমড়ো কোথায় এখন বন্ধুর বাড়িতে পেয়েছে। আর এই দেখুন, বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার ছাদটা দেখেছেন, শ্যাতলা পড়ে গেছে কীরকম, একদম সবুজ শ্যাতলা পড়ে গেছে। আর জামা কাপড়গুলো মেলায় রয়েছে, জামা কাপড়গুলো সার্ফ দিয়ে কেচেছি, তা শুকায়নি। আর এই ছাদের অবস্থা, সিঁড়ির অবস্থা ভীষণ খারাপ। তো বৃষ্টিটা এখন একটু কমেছে, আমি চট করে বাসনগুলো মেজে নিই, বাসনগুলো মেজে নিয়ে আপনাদের সঙ্গে আসছি। আর ওই যে দেখছেন যে কুমড়ো গাছগুলো কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, সে কুমড়ো গাছগুলো একদম পচে গেছে, আর হবে না। বর্ষায় ভেবেছিলাম কুমড়ো হবে খুব বড় বড়, কিন্তু বর্ষাটা অতি মাত্রায় বর্ষাটা হলো না। এমনিতেই তো বড় বড় গাছপালা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের বাড়ির আশেপাশে অনেক বড় বড় গাছপালা আছে। তো এই গাছপালার মধ্যে আর এমনিতেই ছায়া পড়ে সব সময়, রোদটা খুব একটা হয় না এখানে। তো এই কারণেই গাছগুলো একদম পচে গেল। কুমড়ো গাছগুলো হয়েছিল, ব্যাপক পরিমাণে হয়েছিল। ওটা যদি মাচা টাচা করে তুলে দেওয়া হতো, তাহলে গাছগুলো হয়তো হয়ে যেত, বেঁচে যেত। আর এই যে আর একটা সমস্যা, এই দেখুন জামা কাপড় ঠিক হয়ে পড়ে আছে। আর একটা সমস্যা দেখাই আপনাদেরকে, এই যে আমার সিলিংয়ের অবস্থা খুব খারাপ। এই যে দেখতেই পাচ্ছেন, ভীষণ খারাপ। আর ওই দেখুন জল টপ 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 হয়ে এই যে বিছানাতে পড়ছে। বিছানার মধ্যে একটা টিফিন কোটোর বাটি পেতে দিয়েছি, তাতেই দেখুন অনেকটাই জল হয়ে গেছে সারাদিনে। আর ভালো লাগে বন্ধুরা এই বৃষ্টি আর বর্ষা, কবে যে এই বর্ষা বাদলা কাটবে তার কোনো ঠিক। এই যে মহান মহিলাটাকে দেখছেন, কালকে কে একটা ছাতা হারিয়ে এসছে পড়তে গিয়ে। এবার মনে করছে যে মা আছে তো, ছাতা ছাড়া তো আর যেতে দেবে না বৃষ্টিতে ভিজতে ভিজতে, মায়ের তো যত জ্বালা, হি 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 হাসছে। ছাতা ছাড়া কি আর পড়তে যেতে দেওয়া যায়? ঠান্ডা লেগে জ্বর হবে, দিয়ে তো সে কষ্টটা আমারই হবে। কোনো জিনিসের মানে কোনো হুঁশ নাই একদম, যে বর্ষার দিনে ছাতাটা ফেলে আসছে। নাই আসার সময় নাই বৃষ্টি পড়েনি, ঠিক আছে, বৃষ্টি পড়েনি তো কি হয়েছে, ছাতার কথা মনে থাকবে না? এনে এটা বাবার ছাতা দিলাম, একদম কভারে ভরা, আবার কভারে ভরেই যেন নিয়ে আসবি, ভিজলেও কভারে ভরে দিবি গুটিয়ে, ওইভাবে ভেজা ছাতাই ভরে আনা যাবে এতে। চারিদিক একদম মেঘলা হয়ে আছে, দয়া করে ছাতাটা যেন নিয়ে এসো।
আর এইরকম বর্ষা ভাল লাগছে না বন্ধুরা, মানে কি বলবো, প্রথম প্রথম কয়েকদিন খুব ভালো লাগছিল, তারপরে এখন ভীষণ বিরক্ত লাগছে সত্যি কথা বলতে। আমাদের মতন যাদের ঘরবাড়ির মানে পরিস্থিতিটা খারাপ, তাদের খুব খারাপই হয়, এই বর্ষাতে খারাপই লাগে, কিন্তু কিছু করার নেই, সবই আমরা উপরওয়ালার হাতে বাঁধা। উপরওয়ালা যেটা মানে চাইবেন সেটাই হবে আমাদের সাথে, আমাদের তো কিছু করার নেই, আমাদের হাতেও কোনো কিছু নেই, সবই হাতের বাইরে। মানুষ চাইলেও কিছু করতে পারে না, প্রকৃতির সাথে তো আমরা লড়াই করতে পারি না। কিন্তু তবুও ঠাকুরকে বলছি যে ঠাকুর এবার বর্ষাটা বন্ধ করে দাও, আর ভালো লাগছে না, অন্তত পক্ষে একটু বৃষ্টিটা কমে গেলে ভালো হয়। কারণ এই যে বাড়ি ঘরের অবস্থা খুব খারাপ, আর সাতলাই ভাল লাগছে না। কাজ তো করতেই হচ্ছে বন্ধুরা, যতই বর্ষা হোক, খেতেও হচ্ছে, রান্নাও করতে হচ্ছে, ঘরের সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, কিন্তু এই বর্ষার মধ্যে খুব মানে কষ্টে আছি, বিরক্ত লাগছে এবার। এতদিন ভালো লাগছিল, এতদিন মনে হচ্ছিল যে গরমটা খুব পড়েছে, তার মধ্যে একটু বৃষ্টি হলে পরে একটু আনন্দ করতে পারি, একটু ঠান্ডা হয়। তো হ্যাঁ, ঠান্ডাটা হয়েছে, অবশ্যই অনেকটাই ঠান্ডা হয়েছে, কিন্তু এই অসুবিধা। তো যাই হোক, বৃষ্টিটা এখন একটু কমেছে বন্ধুরা, আবার বৃষ্টি কখন পড়তে শুরু করে দেবে তার কোনো ঠিক নেই। তো আমি এখন একটু বাসনটা মেজে নিই, তারপরে আসছি আপনাদের সাথে আবার কথা বলতে, গল্প করতে। তো বন্ধুরা, সারাদিন বৃষ্টির পরে এখন সেই বিকালে আপনাদেরকে দেখালাম যে বাসন টাসন পড়েছিল। আর এই যে আমার এই গুণধর কন্যা চলে এসছে, আজকে ছাতা মনে করে নিয়ে এসছে, কোনো চাপ নাই। তা এখন রাত্রিবেলায় দেখতেই পাচ্ছেন কি অবস্থা, দেখাই আপনাদের বাইরেটা। এই যে জামা কাপড় ঘরের মধ্যেই মেলেছি, আমার রান্নাঘরের মধ্যেই জামা কাপড়গুলোকে মেলেছি। আর রাতে একটু ভাত করলাম, তো ভাতই রাতে খাবো। আর বর্ষার দিনে না রুটি টুটি কিছু খেতে ইচ্ছা করছে না, তো গরম ভাত করেছি, তাতে আলু সিদ্ধ দিয়েছি, ডাল সিদ্ধ দিয়েছি, এই যে প্রেশার কুকারে ভাত করলাম, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দেওয়া আছে। এই আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর দিনাকার পোস্ত আছে, পোস্তর তরকারি করেছিলাম আজকে, কাঁঠালের বিচি দিয়ে পোস্তর তরকারি করেছিলাম। আচ্ছা, কে কে কাঁঠালের বিচি দিয়ে পোস্তর তরকারি খেতে ভালোবাসেন একটু কমেন্ট করবেন, তো কমেন্ট করে জানাবেন। এখন ভাতটা ঢেলে আলু সেদ্ধ ডাল সেদ্ধটা মেখে নিয়ে আসছি আবার আপনাদের সঙ্গে খাবার টাইমে। বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন রাতের খাবার আমাদের খুবই সুন্দর খাবার, ফেনা ভাত আর আলু সিদ্ধ ডাল সিদ্ধ, আর দিনাকার তরকারি আছে অবশ্য, সেটাও নেব, মাছও আছে আর পোস্তর তরকারিও আছে। তো খাবারটা আমি টেবিলে আগে নিয়ে যাই, নিয়ে গিয়ে কাকে বলবি, কি বলবি, কাকে বলবি আর কি বলবি? ভিডিও করছো? না না, ভিডিও করছে বসে বসে। কি আরিফকে বলবো, অন্য সেই 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আবার ভিডিও করবে। এই ভিডিও দেখে দেখে বন্ধুরা একদম পাগল হয়ে গেছে যে তোর পাগল করো কেন তাহলে? তোর খেতে দেরি হয়, এটা সবাই আমার ভিউয়ার্সরা জানে। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখন যাব শুতে। তো আপনারা ভাবছেন যে শুতে যাওয়ার আগে এত রেডি সেডি হয়েছে কেন, তা এখন আসছি আপনাদের সাথে লাইভে গল্প করতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, তারপরে একটু লাইভে থাকি বন্ধুরা, লাইভে আপনাদের সাথে একটু গল্প করি, আড্ডা মারি, তারপরে ঘুমাতে যাব। তো টাটা।